নীরব শহরে এন্ডারউডের মধ্যে প্রাচীন বন ও ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত ছিলেন এক ব্যক্তি, যার নাম ছিল ইডেন। অন্যান্য শহরবাসীদের থেকে আলাদা, ইডেন তার অসাধারণ বিচক্ষণতা এবং প্রাণীদের দেখার অনন্য উপায়ের জন্য পরিচিত ছিলেন। তার ভিন্নতা তাকে চারপাশে মানুষদের মধ্যে সম্মানিত এবং ভুল বোঝার কারণ করে তুলেছিল। একদিন এন্ডারউডে একটি সংকট দেখা দেয়। যে নদী শহরকে পানি সরবরাহ করত তা রহস্যজনকভাবে শুকিয়ে গেছে এবং ফসল ব্যর্থ হয়েছিল। শহরবাসীরা আতঙ্কিত ছিল, জানতো না তারা কিভাবে তাদের প্রয়োজনীয় পানি উৎস বা ছাড়া বাঁচবে। তারা ইডেনের দিকে তাকিয়েছিল, আশা করে যে তার বিচক্ষণতা তাদের রক্ষা করবে। ইডেন অন্যদের থেকে আলাদা, তাৎক্ষণিক সমাধান খুঁজতে তাড়াহুড়ো করেনি। পরবর্তীতে তিনি কয়েকদিন ধরে পরিবেশের পর্যবেক্ষণ করেন, প্রাচীনতম গাছের সাথে কথা বললেন এবং বাতাসে ফিসফিস শুনলেন। শহরবাসীরা অস্থির হয়ে উঠল, তার পদ্ধতির উপর সন্দেহ প্রকাশ করলো এবং সবচেয়ে খারাপ আশঙ্কা করল। এক সপ্তাহ পর ইডেন একটি শহরে সবার আহ্বান করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে নদীর উৎসটি একটি ভূমিধস দ্বারা অবরুদ্ধ হয়ে গেছে, যা উপরের দিকে সাম্প্রতিক লগিং কার্যকলাপের কারণে ঘটেছে। তিনি একটি পরিকল্পনার প্রস্তাব করলেন, যাতে না শুধু বাধা পরিষ্কার করা হবে, বরং ভবিষ্যতে ভূমিধস প্রতিরোধের জন্য গাছ পুনরোপণ করা হবে। তার প্রস্তাবটি সন্দেহের সাথে পূর্ণ ছিল, কিন্তু পরিস্থিতির হতাশা মানুষকে তার নেতৃত্ব অনুসরণ করতে বাধ্য করেছিল। ইডেন একটি দলকে নদীর উৎস পর্যন্ত নেতৃত্ব দিলেন, যেখানে তারা ক্লান্তিহীন পরিশ্রম করে নদীর বাঁধটিকে অপসারণ করল এবং পরিশ্রম করতে করতে ইডেনের বিচক্ষণতার মূল এবং প্রাকৃতিক অন্তঃসংযোগ দেখার তার ক্ষমতা বুঝতে পারল। তারা তার ভিন্ন ভিন্ন চিন্তা পদ্ধতির প্রশংসা করতে শুরু করলো। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর নদী আবার প্রবাহিত হতে শুরু করলো। পানি তাদের ক্ষেত ও বাড়িতে ফিরে আসায় শহরবাসীরা আনন্দিত হলো। তারা ইডেনের পরামর্শ অনুযায়ী গাছ রোপণ করলো, তাদের পানি উৎসের স্থায়িত্ব নিশ্চিত করলো। ইডেনের বিচক্ষণতা এবং অনন্য দৃষ্টিভঙ্গি এন্ডারউডকে রক্ষা করেছিল। শহরবাসীরা ভিন্নতার মূল্য বুঝতে পারল এবং জানল যে সত্যিকারের জ্ঞান প্রায়ই এমনভাবে পৃথিবী দেখার মধ্যে দিয়ে আসে যা অন্যরা অপেক্ষা করে। ইডেন তাদের মধ্যে বসবাস করতে থাকলো, এখন শুধুমাত্র তার বিচক্ষণতার জন্যই নয়, বরং অন্যদের দৃশ্যের বাইরেও দেখার ক্ষমতা দিয়ে অনুপাতিক করার জন্য সম্মানিত। বিচক্ষণ আলাদা মানুষ, একটি গল্প যা বিচক্ষণতার শক্তি, ভিন্নতা গ্রহণের গুরুত্ব এবং একটি ব্যক্তির পুরো সম্প্রদায়ের উপর প্রভাব নিয়ে। ইডেনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো আমাদের সমস্যার সমাধানগুলির জন্য একটি ভিন্ন চিন্তা পদ্ধতির প্রয়োজন হয় এবং তা কার্যকর করার সাহসের প্রয়োজন হয়।